শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ সম্পূর্ণ। শ্লোক 1। সঞ্জয় বলিলেন, যথাবিধ কৃপাপরবশ বিষণ্ণ বদন অশ্রুপূর্ণ করুণ নয়ন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলিলেন। শ্লোক 2। হে অর্জুন, কি হেতু এই যুদ্ধ সংকটে আর্যগণের অযোগ্য, স্বর্গ প্রতিবন্ধক তথা অযশস্কর এই মোহ তোমার মনে উপস্থিত হইল? শ্লোক 3। হে পার্থ, ক্লৈব হইও না। এই ক্লৈব ভাব তথা কাতরতা তোমাকে শোভা পায় না। হে পরন্তপ, ক্ষুদ্র মানসিক দুর্বলতা পরিত্যাগ করিয়া উঠো। শ্লোক 4। অর্জুন বলিলেন, হে শত্রুনাশক মধুসূদন, আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে লক্ষ্য করিয়া কি প্রকারে যুদ্ধে বাণ দ্বারায় প্রতিযুদ্ধ করিব? শ্লোক 5। মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া এই জগতে ভিক্ষালব্ধ অন্ন ভোজন করাই অপেক্ষাকৃত শ্রেয় মনে হয়। গুরুবর্গকে হত্যা করিয়া ইহলোকেই শোণিত লিপ্ত অর্থ ও কামাদি ভোগ্য বস্তুসমূহ আমাকে ভোগ করিতে হইবে, তাহা সম্ভব নহে। শ্লোক 6। যদি আমরা জয় করি কিংবা তাহারা জয় করে, এই দুয়ের মধ্যে কোনটি অধিক গৌরবে তাহা বুঝিতেছি না। শ্লোক 7। কার্পণ্য দোষ ও কুলক্ষয়জনিত দোষ দ্বারায় মন আমার অভিভূত। ধর্মাধর্ম নিশ্চয় বিষয়ে মন সন্নিগ্ধ চিত্ত। আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি, আমার পক্ষে যাহা শ্রেয় তাহা আপনি বলুন। আমি আপনার শিষ্য, তাই আপনার শরণাগত, আমাকে সঠিক পরামর্শ দান করুন। শ্লোক 8। পৃথিবীতে নিষ্কণ্ঠক সমৃদ্ধ রাজ্য তথা দেবতাগণেরও আধিপত্য প্রাপ্ত হইবার জন্য যে কর্ম, সেই কর্ম যদি ইন্দ্রিয়গণকে শোকার্ত করে, মনকে উদ্বিগ্ন ও উচ্ছ্বসিত করে, তাহা শান্ত করিবার উপায় পাইতেছি না। শ্লোক 9। সঞ্জয় বলিলেন, পরন্তপ গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলার পর যুদ্ধ করিব না বলিয়া মৌন হইয়া রহিলেন। শ্লোক 10। হে ধৃতরাষ্ট্র, হৃষিকেশ কৃষ্ণ তাচ্ছিল্যের হাসি হাসিয়া দুই পক্ষের সৈন্য মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন। শ্লোক 11। শ্রী ভগবান বলিলেন, তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় যুক্তিপূর্ণ কথাও বলিতেছ, কিন্তু পণ্ডিতগণ মৃত ও জীবিত বন্ধুদিগের জন্য অনুশোচনা করে না। শ্লোক 12। আমি ইহার পূর্বে ছিলাম না তা কিন্তু নহে, ইহাও নহে এই সকল নৃপতিগণ পূর্বে ছিলেন না, ইহাও নহে অতঃপর আমরা সকলে থাকিব না। এদের কোনোটাই ঠিক নহে, অর্থাৎ আমরা যেমন আছি সেই রূপ পূর্বেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকিব। শ্লোক 13। যেমন দেহাভিমানী জীবের এই স্থূল দেহে কৈশোর, যৌবন ও জরা অবস্থা ঘটে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে, অর্থাৎ অন্য দেহ লাভ করে। ধীর ব্যক্তি তাতে মোহপ্রাপ্ত হন না। শ্লোক 14। হে কুন্তেয়, বিষয়ের সহিত জড়িত ইন্দ্রিয়বৃত্তি সকল তথা শীত, উষ্ণ, সুখ ও দুঃখাদি প্রদানকারী বস্তুসমূহের উৎপত্তির কারণসমূহ বিনাশশীল ও অনিত্য। হে অর্জুন, তাহাদের সহ্য করো। শ্লোক 15। হে পুরুষশ্রেষ্ঠ, সুখে দুঃখে সমভাবাপন্ন হইয়া যিনি ধীর স্থির থাকেন এবং এই সকল ইন্দ্রিয়বৃত্তির দ্বারাই উৎপন্ন বিষয় মোহ যাহাকে ব্যথিত করিতে পারে না, তিনি মোক্ষ লাভের যোগ্য হন। শ্লোক 16।
অনিত্য বস্তুর বিদ্যমানতা নেই, আবার নিত্য বস্তুর বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ কর্তৃক এই দুয়ের শেষ পর্যন্ত পর্যালোচিত হইয়াছে। শ্লোক 17। যার দ্বারা এই সকল শরীর ব্যপ্ত, সেই জীবাত্মা কিন্তু অবিনাশী জানিবে। কেহই এই নাশরহিত এই জীবাত্মাকে বিনাশ করিতে সমর্থ হন না। শ্লোক 18। সদা অনাসীন তথা নাশরহিত অপ্রমেয় জীবাত্মার দেহ নাশশীল বলিয়া কথিত হয়। হে অর্জুন, তাই এই নাশশীল দেহের জন্য চিন্তা না করিয়া যুদ্ধ করো। শ্লোক 19। যে ব্যক্তি নিজেকে এই জীবাত্মার বিনাশকর্তা মনে করে এবং যে ব্যক্তি জীবাত্মা বিনষ্ট হইল মনে করে, উভয়েই অজ্ঞ। যেহেতু এই জীবাত্মা কোনো জীবাত্মাকে বধ করিতে পারে না কিংবা কোনো জীবাত্মা দ্বারা বধ হয় না। শ্লোক 20। এই জীবাত্মা কখনো জন্মায় না কিংবা মরে না, অথবা উৎপন্ন হইয়া পুনরায় উৎপন্ন হইবে না। এই জীবাত্মার জন্ম হয় না, ইহা সর্বদা সমানভাবে স্থিত, শাশ্বত ও পুরাতন। শরীর বিনষ্ট হইলেও জীবাত্মা বিনষ্ট হয় না। শ্লোক 21। হে পার্থ, যে ব্যক্তি এই জীবাত্মাকে নিত্য, অজন্মা, ক্ষয়রহিত ও অবিনাশী রূপে জানেন, সে ব্যক্তি কি প্রকারে কাহাকেও বধ করেন বা কাহাকেও বধ করান। শ্লোক 22। মনুষ্য যেমন ছিন্ন বস্তু সকল পরিত্যাগ করিয়া অন্য নূতন বস্ত্র সমূহ ধারণ করেন, সেই রূপ আত্মা জরাগ্রস্ত শরীর সকল ত্যাগ করিয়া অন্য নূতন শরীর সমূহ পরিগ্রহণ করেন। শ্লোক 23। অস্ত্র দিয়ে আত্মাকে ছেদন করা যায় না, অগ্নি এই আত্মাকে দগ্ধ করিতে পারে না, জল এই আত্মাকে আর্দ্র করিতে পারে না, বায়ুও এই আত্মাকে শুষ্ক করিতে পারে না। শ্লোক 24 ও 25। এই আত্মা ছেদনের অযোগ্য, এই আত্মা দহনের অযোগ্য, এই আত্মা সিক্ত কিংবা শুষ্ক হইবার অযোগ্য। এই আত্মা নিত্য অর্থাৎ চিরকাল বর্তমান, সকর্ম বশে দেবাদি সর্বদেহে গমনযোগ্য। স্থির ভাব, অচল সনাতন এই আত্মা অতি সূক্ষ্মতা হেতু চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারায় গ্রাহ্য হয় না। এই আত্মা অচিন্ত, এই আত্মা বিকৃত করা যায় না, অর্থাৎ অধিকার্য বলিয়া কথিত হয়। সুতরাং আত্মাকে এই রূপ জানিয়া তদ হেতু শোক প্রকাশ করা উচিত নহে। শ্লোক 26। হে মহাবাহ অর্জুন, আর যদিও এই আত্মাকে সতত উৎপন্ন অথবা সতত বিনাশশীল মনে করো, তাহলেও তুমি ইহার জন্য শোক করিও না। শ্লোক 27। যেহেতু জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত, মৃত ব্যক্তিরও কর্মফল ভোগের জন্য জন্ম নিশ্চিত, অতএব অবশ্যম্ভাবী বিষয়ে তুমি শোক করিতে পারো না। শ্লোক 28। হে অর্জুন, প্রাণীগণের জন্মের পূর্বাবস্থা অজ্ঞাত, জন্মাবধি মৃত্যুকাল পর্যন্ত মধ্যকাল জ্ঞাত এবং এই মৃত্যুর পরবর্তী কালও অজ্ঞাত, তাই অজ্ঞাত বিষয়ে শোকের কোনো কারণ নেই। শ্লোক 29। কেহ কেহ এই আত্মাকে বিস্মিত হইয়া দর্শন করেন, তদ্রূপ অপরেও এই আত্মাকে বিস্ময়জনক রূপে বর্ণনা করেন। কেহ কেহ আবার অপর ব্যক্তি হইতে বিস্মিত হইয়া শ্রবণ করেন, আবার কেহ কেহ শুনিয়াও এই আত্মাকে ঠিক ঠিকভাবে জানিতে বুঝিতে পারেন না। শ্লোক 30। হে অর্জুন, এই আত্মা সকল প্রাণীর শরীরে সর্বদা অবদ্ধ রূপে বিরাজিত। সুতরাং তুমি সকল প্রাণীর নিমিত্ত শোক করিতে পারো না। শ্লোক 31। এমনকি ক্ষত্রিয় ধর্ম পর্যালোচনায়
তুমি ভ্রম করিতে পারো না, যেহেতু ক্ষত্রিয়ের পক্ষে ন্যায়সঙ্গত যুদ্ধ অপেক্ষা অপর শ্রেয়স্কর কর্ম নাই। শ্লোক 32। হে অর্জুন, এরূপ ধর্মযুদ্ধ লাভ করে সৌভাগ্যবান ক্ষত্রিয়গণ অপ্রার্থিতভাবে উপস্থিত, যেন তাদের জন্য স্বর্গদ্বার উন্মুক্ত হইয়াছে। শ্লোক 33। প্রকৃতপক্ষে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তিভ্রষ্ট হইয়া পাপগ্রস্ত হইবে। শ্লোক 34। আর লোকে চিরদিন তোমার অকীর্তি ঘোষণা করিবে। সুপ্রতিষ্ঠিত ব্যক্তির অপযশ মৃত্যু অপেক্ষা অধিক। শ্লোক 35। যারা তোমাকে বহু মানন করিয়া থাকেন, সেই মহারথগণ তুমি ভয়ে যুদ্ধ করিতেছ না, এরূপ মনে করিয়া তোমাকে অত্যন্ত লঘু জ্ঞান করিবে। শ্লোক 36। তোমার শত্রুপক্ষ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু প্রকার কটূক্তি করিবে, তাহা হইতে অধিক দুঃখ আর কি হইতে পারে। শ্লোক 37। হে কুন্তেয়, যদি তুমি হত হও, স্বর্গ লাভ করিবে, আর বিজয়ী হলে পৃথিবী ভোগ করিবে। অতএব কৃতনিশ্চয় হইয়া যুদ্ধার্থে উত্থিত হও। শ্লোক 38। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান দৃষ্টিতে দেখিয়া অতঃপর যুদ্ধার্থে প্রবৃত্ত হও, এই প্রকারে পাপ প্রাপ্ত হইবে না। শ্লোক 39। হে কুন্তিপুত্র, আত্মতত্ত্ব বিষয়ে এই জ্ঞান তোমাকে কহিলাম, ভক্তি যোগেও এরূপ জ্ঞান শ্রবণ করো। হে পার্থ, যে জ্ঞানে জ্ঞানী হইলে তুমি কর্মবন্ধন সম্পূর্ণভাবে ছেদন করিতে পারিবে। শ্লোক 40। এই ভক্তিযোগ আরম্ভ মাত্র করিলেও বিফল হয় না, ইহাতে কিছু হারাবারও নেই। এই ভক্তিযোগের কিঞ্চিত মাত্র অনুষ্ঠানও মহাভয়জনক সংসার হইতে পরিত্রাণ করে। শ্লোক 41। হে কুরুনন্দন, এই ভক্তিযোগ একটি মাত্র ব্যবসায়াত্মিক জ্ঞান, সুনিশ্চিতভাবে অব্যবসায়াত্মিক জ্ঞান অসংখ্য ও বহু শাখাযুক্ত। শ্লোক 42। যে সকল ব্যক্তি আপাত কর্ণ সুখকর বেদবাক্য সমূহ সর্বপ্রকারের শ্রেষ্ঠ এইরূপ মন্তব্য করিয়া থাকেন, এবং যাহারা বেদ বাক্যবাদ ছাড়া অন্য কোনো মতবাদের অস্তিত্ব নেই এরূপ বলিয়া থাকেন, হে অর্জুন, তাহারা বেদের অর্থাবাদে আসক্ত মূর্খ সকল। শ্লোক 43। তাহারা কাম আকুলিত চিত্তে স্বর্গকেই প্রধান পুরুষার্থ জ্ঞানকারী, জন্ম কর্মফল প্রদানকারী, নানাবিধ ক্রিয়া বিশেষ বৃদ্ধিকারী, ভোগ ও ঐশ্বর্যের প্রদানকারী এইরূপ ভাবেন। শ্লোক 44। এই ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ব্যক্তিদিগের চিত্ত সুমধুর বেদবাক্য দ্বারায় অপহিত হয়, ইহাদের ব্যবসায়িক বুদ্ধি পরমেশ্বরের প্রতি একনিষ্ঠতা লাভ করে না। শ্লোক 45। হে অর্জুন, বেদ সকল ত্রিগুণাত্মক, তুমি এই বেদস্থ 3 গুণ বিমুক্ত হও। তুমি দ্বন্দ্বমুক্ত নিত্য সত্তার মধ্যে অবস্থান করিয়া যোগক্ষেমার অনুসন্ধান ত্যাগ করিয়া আত্মবান হও। শ্লোক 46। ছোট জলাশয় কিংবা কুয়ো যেমন বড় বড় জলাশয়ের প্রয়োজন মিটিয়ে ফেলে, সেইরূপ ব্রাহ্মণের দ্বারা জ্ঞাত বেদবাক্য মহাজ্ঞানীর প্রয়োজন মিটিয়ে দেয়। শ্লোক 47। তোমার কর্মেই অধিকার, কখনো যেন কর্মফলে অধিকার না হয়। স্বধর্মের অনুষ্ঠান বিধিতেও ফলে যেন আসক্তি না হয়। শ্লোক 48। হে ধনঞ্জয়, যোগকর্মের সঙ্গ ত্যাগ করো,
যেহেতু জয় পরাজয়কে সমজ্ঞান করাই যোগ। শ্লোক 49। হে ধনঞ্জয়, যেহেতু বুদ্ধিযোগ দ্বারায় কৃত কর্ম অতি নিকৃষ্ট, তাই বুদ্ধও কর্মের জন্য অর্থাৎ নিষ্কাম কর্মের জন্য প্রার্থনা করো, কারণ ফলের নিমিত্ত কর্ম কৃপণতার লক্ষণ। শ্লোক 50। নিষ্কাম কর্মী সুকৃত দুষ্কৃত উভয় কর্মকে এই জন্মেই পরিত্যাগ করে। অতএব নিষ্কাম কর্মযোগের জন্য যত্নবান হও, কারণ কর্মই হল যোগের কৌশল। শ্লোক 51। বুদ্ধিযুক্ত মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ দ্বারায় জন্মবন্ধ বিনির্মুক্ত হইয়া শান্তিযুক্ত পরম পদ লাভ করেন। শ্লোক 52। যখন তোমার বুদ্ধি দুর্গম মোহকে অতিক্রম করিবে, তখন তুমি পরে শ্রবণযোগ্য এবং পূর্বে শ্রুত বিষয়ে নির্বেদং অর্থাৎ বৈরাগ্য প্রাপ্ত হইবে। শ্লোক 53। যে সময়ে তোমার অচলা বুদ্ধি বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য শ্রবণে পরমেশ্বরে একনিষ্ঠ থাকিবে, তখনই তোমার ভক্তিযোগ ও তত্ত্বজ্ঞান লাভ হইয়াছে জানিবে। শ্লোক 54। অর্জুন বলিলেন, হে কেশব, অবিচলিত বুদ্ধি বিশিষ্ট সমাধিস্থ ব্যক্তির কি লক্ষণ? স্থির বুদ্ধির ব্যক্তির প্রকাশ কিরূপ এবং ইন্দ্রিয় সকলের বাহ্য বিষয়ে গমন ভাব কিরূপে হয়? শ্লোক 55। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, জীব যখন সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আত্মস্থ হন, আর সেই আত্মমনে প্রাপ্ত যে আনন্দ তার দ্বারাই তুষ্ট হয়, তখন সেই জীবকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্লোক 56। যে ব্যক্তি দুঃখে উদ্বিগ্ন হয় না, সুখে যার স্পৃহা থাকে না, যিনি অনুরাগ ভয় ও ক্রোধ হইতে মুক্ত ও আত্মমননশীল, তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত। শ্লোক 57। যিনি সর্বত্র স্নেহশূন্য, সম্মান অপমান পাওয়ার পরেও যিনি প্রশংসা কিংবা অভিসম্পাত করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। শ্লোক 58। কচ্ছপ যেমন স্বীয় অঙ্গসমূহ স্বেচ্ছানুসারে দেহাভ্যন্তরে গ্রহণ করে, সেই রূপ যিনি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গণকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করিতে পারেন, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া জানিবে। শ্লোক 59। বাহ্যত বিষয় বর্জনকারী দেহিগণের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি দূরে থাকিলেও অন্তরের বিষয় পিপাসার নিবৃত্তি হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরম তত্ত্বের সৌন্দর্য দর্শনপূর্বক তাহাতে আকৃষ্ট হওয়ায় তাহার আভ্যন্তরীণ বিষয় শক্তি সততই নিবৃত্ত হইয়া থাকে। শ্লোক 60। হে অর্জুন, যেহেতু মোক্ষার্থে যত্নবান বিবেকী পুরুষেরও মনের ক্ষোভকারী ইন্দ্রিয় সকল বলপূর্বক মনকে হরণ করে। শ্লোক 61। সেই বিক্ষোভকারী ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া ভগবাননিষ্ঠ হইয়া একাগ্র চিত্তে থাকা উচিত। যার ইন্দ্রিয়গণ বশীভূত, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শ্লোক 62। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ চিন্তা করিতে করিতে পুরুষের ওই বিষয়ে আসক্তি জন্মে, ইহাতে কামের উৎপত্তি হয়। কাম প্রতিহত হইলে ক্রোধের উৎপত্তি হয়। শ্লোক 63। ক্রোধ হইতে সম্মোহ উপস্থিত হয় এবং সম্মোহ হইতে স্মৃতি বিভ্রম হয়।
স্মৃতিবিভ্রম হইতে বুদ্ধিনাশ ঘটে, বুদ্ধিনাশ হইতে প্রাণনাশ অর্থাৎ সর্বনাশ ঘটে। শ্লোক 64। রাগ বিদ্বেষ শূন্য হইয়া আত্মার বশীভূত ইন্দ্রিয়গণের দ্বারায় বিষয় সকল গ্রহণ করিয়াও চিত্ত প্রসাদ লাভ করা যায়। শ্লোক 65। চিত্ত প্রসাদ লাভ হইলে সর্বপ্রকার দুঃখ নাশ হয়, যেহেতু প্রসন্ন চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই স্ব অভীষ্টের প্রতি সর্বতোভাবে পরিচালিত হয়। শ্লোক 66। যুক্তিহীনের বুদ্ধি থাকে না, যুক্তিহীনের ভাবনাও থাকে না, ধ্যান ভাবনাহীন ব্যক্তির শান্তি থাকে না, আসক্ত ব্যক্তির সুখও থাকে না। শ্লোক 67। যেহেতু প্রতিকূল বায়ু সমুদ্রের ভাসমান নৌকাকে বিচলিত করে, সেই রূপ ইন্দ্রিয়গণের মধ্যে যে কোনো ইন্দ্রিয় স্ব স্ব বিষয়ে মনোনিবেশকারী মনের বিরুদ্ধে গিয়া মনকে বিচলিত করে। এইভাবে ইন্দ্রিয় মনকে বিচলিত করিয়া মনের নিষ্ঠতাকে হরণ করে। শ্লোক 68। হে মহাবাহু, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হইতে সর্বপ্রকারে নিগৃহীত হইয়াছে অর্থাৎ বশীভূত হইয়াছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত জানিবে। শ্লোক 69। সংযমী পুরুষগণ জাগ্রত থাকেন যখন সমস্ত প্রাণী জগতের জন্য রাত্রি নেমে আসে, আবার যখন সমস্ত প্রাণীগণ জেগে ওঠেন তখন ওই সংযমী মুনিদের রাত্রি হয়। শ্লোক 70। যেমন বহু নদ নদী গভীর সমুদ্রে প্রবিষ্ট হয়, কিন্তু সমুদ্রকে ক্ষোভিত বা বিচলিত করিতে পারে না, তদ্রূপ কাম্য বিষয়সমূহ স্থিতপ্রজ্ঞ পুরুষের জীবনে প্রবিষ্ট হয়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে ক্ষোভিত বা বিচলিত করিতে পারে না। তাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শান্তি লাভ করেন, কামকামী কখনোই শান্তি পায় না। শ্লোক 71। যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করিয়া নিস্পৃহ নিরহংকার নিষ্কর্ম নির্মম আচরণ করে, তিনি শান্তি লাভ করেন। শ্লোক 72। হে অর্জুন, এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। এই ব্রহ্মস্থিতি প্রাপ্ত হইলে মানব পুনরায় সংসার মোহ প্রাপ্ত হয় না, অন্তকালে এই ব্রহ্মনিষ্ঠাতে অবস্থিত হইয়া ব্রহ্ম নির্মাণ লাভ করে। ইতি দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।